জিয়া রহমান যখন মেজর ছিলেন উনি সামান্যই ছিলেন, কিন্তু উনি তো একটি অসামান্য কাজ করে ফেলেছেন। যখন বিখ্যাত নেতারা সব পালিয়ে গেছেন, এই অখ্যাত মেজরই বিখ্যাত কাজটি সে সময় করতে বাধ্য হয়েছিলেন। অনেকে বলে 15-16টি বছর আমরা কি করেছি। আমি গিয়েছিলাম নোয়াখালীর একটি চর, সুবর্ণ চর। ঠিক বিকাল বেলা আমি যখন সেই চরে পৌঁছলাম, ঠিক একটি উঁচু জায়গার উপর ওখানে আমাকে স্থানীয় বিএনপি নেতারা স্থানীয় নেতা কর্মীদের সাথে পরিচয় করে দিচ্ছিল। আমি ঠিক দেখলাম একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে আমি দেখলাম আমার দিকে আমাদের নেতা কর্মীরা আসছে, কেউ ঘুরে ঘুরে আসছে, কেউ হাত পা বেঁকে বেঁকে আসছে। পরিশেষে দেখলাম একটি মেয়ে, একটি মহিলা, তিনি ওনার হাত বিকৃত হয়ে গেছে, হাত দেখাতে দেখাতে আমাদের দিকে আসছিল। ভাইরা আমার, সেই দৃশ্য দেখবার পর আমার মনে হচ্ছিল আমি মনে হয় কোনো ইংলিশ হরর মুভি দেখছি। ঠিক হরর মুভিতে যেভাবে জম্বিরা এগিয়ে আসে, ঠিক তেমনি ভাবে আমার দিকে এগিয়ে আসছিল যারা কোন জম্বি নয়, তারা আমার দলের কর্মী। তাদের কারো পা ভেঙে দেওয়া হয়েছে, কারো হাত গুড়িয়ে দেওয়া হয়েছে, কারো পেটের পাঁজর ভেঙে দেওয়া হয়েছে। যখনই বাংলাদেশের জনগণের সুযোগ হবে, ইনশাআল্লাহ ব্যালট বাক্সে ধানের শীষের ভোটের অভাব হবে না। তার কারণ এদেশের জনগণের সাথে আমরা কখনোই বেইমানি করি নাই, আমরা তাদের সাথে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।